আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দেশবাসী, দেখতে দেখতে মাহে রমজান শেষ হয়ে গেল। আজ ২৮শে মাহে রমজান। খুব বেশি সম্ভাবনা আর একটি মাত্রই তারাবি হবে, ২৯শে রাত্রি। সামনের এই রাত্রিটাই মাহে রমজানের শেষ রাত্রি হয়ে যেতে পারে। কারো কারো জীবনের সর্বশেষ মাহে রমজানের শেষ রজনী, ২৯শে রাত্রি হতে পারে, এটাও শবে কদর। তাই আমরা মাহে রমজানের শেষ রাত্রিটা আমাদের আমল ইবাদতের মাধ্যমে কাটানোর চেষ্টা করি। কেননা জানি না, যদি এই মাহে রমজানের জীবনের শেষ মাহে রমজান হয়ে যায়, তাহলে তো আর মাহে রমজান পাব না। সকলের জীবনেতে এমন একটি দিন হবেই যে এক মাহে রমজানে আমল করতে পারবো, তো দ্বিতীয় মাহে রমজান আমার জীবনে আর আসবে না। যেমন আমার আব্বাজান রহমতুল্লাহ আলাই, তিনি গত মাহে রমজানে ছিলেন, কিন্তু এই মাহে রমজানে তিনি নেই। তিনি কবরের বাসিন্দা হয়ে গেছেন। আল্লাহ পাক তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। ঠিক এরকমভাবে আমরা কেউ জানি না কার জন্য এটা জীবনের শেষ মাহে রমজান। তাই অত্যন্ত মহাব্বতের সাথে পিছনের কৃতকর্ম সমস্ত অপরাধের প্রতি অনুতপ্ত হয়ে ভবিষ্যতে গুনাহ না করার এক দৃঢ় পরিকল্পনাবদ্ধ হয়ে আল্লাহ পাকের কাছে তওবা করে নিজের সমস্ত জীবনের গুনাহ মাফ করায় নেওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে অনুনয় বিনয় করে নিজের জীবনের গুনাহগুলি মাফ করে নেওয়ার জন্য চেষ্টা করি। আজকে ২৯শে রজনী, হতে পারে আজকেও শবে কদর। তাই আমরা সকলেই বেশি বেশি নেক আমল করি, তওবা ইস্তেগফার পড়ি, এবং এই আমলের ধারাবাহিকতাটা সারাটি বছর সারাটি জীবন যেন আমরা ধরে রাখতে পারি। এই মাহে রমজানের কোরআন তেলাওয়াত, আমল ইবাদত, তাহাজ্জুদের আমল, যেটা আমরা অনেকেই অন্য সব মাসে করি না, কিন্তু মাহে রমজানে মাশাআল্লাহ অনেক মানুষই তাহাজ্জুদের আমলটাও অনেক সুন্দরভাবে করেছেন। এবার এর সঙ্গে সলাতুত তাসবিহ নামাজ পড়ার আমল, যেই সলাতুত তাসবিহ আল্লাহ রসুল বলছেন যে নামাজ পড়লে তার সারা জীবনের সর্বপ্রকার গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দেন। আপনারা অনেকেই আছেন এই মাহে রমজানে সলাতুত তাসবিহ নামাজ প্রতিদিন আপনারা পড়েছেন। ঠিক এই ধারাবাহিকতা যদি আমরা সারাটি বছর করে যেতে পারি, আল্লাহ পাক আমাদের প্রতি অনেক খুশি হবেন, আমাদেরকে আল্লাহ পাক মাফ করে দিবেন। আমরা সেজন্য এই আমলগুলি সুন্দরভাবে করে আল্লাহ পাকের কাছে শেষ তওবা ইস্তেগফার করে আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করে এই মাহে রমজানকে বিদায় দেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, আমিন।